কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন? আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন বয়সের পাখি নিলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হতে পারে। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন বয়সের পাখিটা আপনার জন্য বেটার চয়েস। আমি আমার ধারণা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পাখি নেওয়ার সময় আমি আপনাদেরকে সাজেশন দিব, 0 সাইজের পাখি নেবেন যদি আপনি ব্রুডিং করতে পারেন। আর যদি আপনি ব্রুডিং করতে না পারেন তাহলে আপনি ফুল ব্রুডিং কমপ্লিট 14 থেকে 15 দিনের বাচ্চাটা নেবেন। আর যদি মনে করেন যে না, আমি অ্যাভারেজ পাখি নিব না, পুরুষ মহিলা একসাথে পাখি নিব না, মেয়ে পাখি বাছাই করে নিব, তাহলে আপনাকে 30 দিনের পাখিটা নিতে হবে। তো এখানে আমি 5 দিন বা 10 দিনের বাচ্চার কথা বললাম না, কারণ 5 দিনের বাচ্চা নিলেও আপনাকে ব্রুডিং করতে হবে। তাহলে 5 দিনের বাচ্চা না নিয়ে আপনি আরও অনেক কম দামে পেয়ে যাবেন 0 বাচ্চাটা বা 1 দিনের বাচ্চা নেন। এবার আমি 10 দিনের বাচ্চার কথা কেন বললাম না, কারণ 10 দিনের বাচ্চা ফুল ব্রুডিং কমপ্লিট হয় না। তো 15 দিনের বাচ্চাটা নিলে ওটা ফুল ব্রুডিং কমপ্লিট হয়। এবার আমি এখানে 20 দিনের বাচ্চার কথা বললাম না এই কারণে, কারণ 20 দিনের বাচ্চাটা বড়, দামটা বেশি, ওইখানেও আপনার 50 অর্ধেক হবে পুরুষ অর্ধেক হবে মহিলা, বা আপনাকে অ্যাভারেজ একসাথে নিতে হবে, কারণ 20 দিনের পাখি পুরুষ মহিলা বাছাই করা যায় না। তাহলে বেশি দাম দিয়ে আমি 20 দিনের পাখি না নিয়ে ফুল ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাটা নিই। এবার আপনি যদি মনে করেন যে না, আপনি হচ্ছে গিয়ে ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা নেবেন না, আপনি মেয়ে পাখি বাছাই করে নেবেন, তাহলে 25 দিনের পাখিটা নিলে দেখা যাবে সেখানে পুরুষের সংখ্যা একটু বেশি হয়ে যেতে পারে। আবার যদি আপনি 35-40 দিনের পাখিটা নেন সেখানে দাম অনেকটা বেশি হয়ে যাবে, যে কারণে 30 দিনের পাখিটা নেওয়া সব থেকে বেটার। এখন জানানোর চেষ্টা করব কোন বয়সের পাখির কী কী সুযোগ সুবিধা রয়েছে। প্রথমত, 0 বাচ্চা যদি আপনি নিজে ব্রুডিং করে ডিম পাড়া পর্যন্ত নিয়ে যান, তাহলে একটা 30 দিনের পাখি বা বড় পাখি কিনে যে পরিমাণ খরচ হবে তার থেকে প্রতি পিস পাখিতে 10 থেকে 15 টাকা কম খরচ হবে, এবং আপনার একসাথে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি অল্প অল্প করে খাবার কিনে অল্প অল্প ইনভেস্ট করতে পারবেন। এবং এখানে কিছু অসুবিধা রয়েছে, যেমন আপনার ডিমে আসতে অনেকটা লেট হবে, এবং আপনি যদি ব্রুডিং করতে না পারেন তাহলে অনেক বাচ্চা মারা যাবে, এবং আপনার যদি পুরুষ পাখি বিক্রয় করার জায়গা না থাকে তাহলেও কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। 15 দিনের বাচ্চার সুযোগ সুবিধা। 15 দিনের বাচ্চা নিলে আপনি যদি ব্রুডিং করতে না পারেন তাহলে ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা পাচ্ছেন, এবং 15 দিনের বাচ্চাটাও কম দামে পাওয়া যায়, যেমন 20 টাকার ভিতরে পাবেন, এবং 15 দিনের বাচ্চাটাতেও আপনাকে একবারে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। এবং এখানে যে অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে, আপনি পুরুষ পাখি যদি বিক্রয় করার জায়গা না থাকে তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। আর সব থেকে যেটা সুবিধাজনক বেশি সেটা হচ্ছে 30 দিনের পাখি। 30 দিনের পাখি মৃত্যুর হার নাই বললেই চলে, এবং পাখিগুলো যেহেতু বড় থাকে, খুবই সুস্থ সবল থাকে, এবং ওই পাখিগুলো অতি দ্রুত ডিমে আসে। তো এখানে আপনার পুরুষ পাখি বিক্রি করার কোনো ঝামেলা বা টেনশন থাকে না। সব থেকে সুবিধা বা অসুবিধা যেটা, সেটা হচ্ছে 30 দিনের পাখি একবারে কিনতে গেলে অনেক টাকা লাগে, এবং পাখিগুলো যেহেতু অতি দ্রুত ডিমে আসে, যেই কারণে তাদের খাবারটাও অতি দ্রুত কিনতে হয়। যে কারণে 30 দিনের পাখিটা হচ্ছে আপনার ইনভেস্টের উপর নির্ভর করে, যে আপনার যদি ইনভেস্ট বেশি থাকে তাহলে আপনি 30 দিনের পাখিটা ক্রয় করতে পারেন, এবং 30 দিনের পাখিটা সব থেকে বেটারই হয়। তো আমরা সকলেই 30 দিনের পাখিটাকেই বেটার চয়েস বলে থাকি। তো আপনি ডিসাইড করেন আপনার জন্য কোনটা বেটার চয়েস। তো সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।